হেড অ্যান্ড নেক ক্যান্সারের ক্ষেত্রে ট্র্যাকিওস্টমি কি ম্যান্ডেটরি? না, ব্যাপারটা ম্যান্ডেটরি নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে ট্র্যাকিওস্টমি দরকার পড়ে। ট্র্যাকিওস্টমি মানে কিছুই না, গলায় একটি ছোট্ট ছিদ্র করা, যাতে ওপরের দিকে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, শ্বাস নিতে অসুবিধা হয়, সেক্ষেত্রে এয়ারওয়েটাকে মেনটেন করার জন্য ট্র্যাকিওস্টমি করা হয়। ট্র্যাকিওস্টমি অনেক সময় টেম্পোরারি করা হতে পারে, পার্মানেন্ট করা হতে পারে। টেম্পোরারি কখন লাগে? যখন ধরুন এই অঞ্চলের খুব বড় একটা ক্যান্সার আছে, যার ট্রিটমেন্ট চলছে, সেই ট্রিটমেন্ট চলাকালীন শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, বা ধরুন কোনো পেশেন্ট অনেক দিন ধরে ভেন্টিলেশনে আছে, তাকে যাতে লং টার্ম ভেন্টিলেশনে মেনটেন করে জিনিসটা তাকে ছাড়িয়ে তোলা যায়, সেই সময়টাকে টাইড ওভার করার জন্য টেম্পোরারি ট্র্যাকিওস্টমি দরকার হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পার্মানেন্ট ট্র্যাকিওস্টমি দরকার হতে পারে। ধরুন কারোর ল্যারিংসের সার্জারি হয়েছে, আমাদের যে গলার আওয়াজ বেরোয় যেই অর্গ্যানটা, সেইখানে যদি সার্জারি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট ট্র্যাকিওস্টমি দরকার হতে পারে। কিন্তু যদি দরকার হয়ও, সেক্ষেত্রে ভয় পাবেন না, কারণ এখন অনেক রকম নতুন টেকনোলজি বেরিয়ে গেছে, যাতে ট্র্যাকিওস্টমি হওয়া সত্ত্বেও কিন্তু আপনি নর্মাল আওয়াজ গলার বার করতে পারবেন। যে ল্যারিঞ্জিয়াল ডিভাইসেস বলে যেগুলো, সেইগুলোর মাধ্যমে আপনি নর্মালি কথা বলতে পারবেন, নর্মাল শ্বাস প্রশ্বাস নিতে পারবেন, আপনার রুটিন জীবনযাপনে কোনো রকম অসুবিধা হবে না। কাজেই ট্র্যাকিওস্টমি কখনোই পার্মানেন্ট বা ম্যান্ডেটরি নয়, টেম্পোরারি মেজারও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যদি পার্মানেন্ট হয়ও, সেক্ষেত্রে আমাদের ল্যারিংসের ফাংশনটাকে বজায় রাখার জন্য অনেক রকম ব্যবস্থা আছে। ধন্যবাদ।